নজর রাখতে হচ্ছে অবশ্যই ২১-এর সমাবেশ দিনভর প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের দেব। বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। দলনেত্রী শীর্ষ নেতৃত্ব কি বার্তা দেন? দলে আত্মতুষ্টির জায়গা নেই, লোকসভা ভোটে জয়ের পরে ঢিলেঢালা মনোভাব কাম্য নয়, সংগঠনকে আরো শক্তিশালী করে তোলার এটাই সময়। দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে কি বার্তা থাকতে চলেছে আরো বিস্তারিত আবির এ বিষয়ে আমাদের জানাবে। আবির, কোথাও গিয়ে সংগঠনকে আরো মজবুত করা আর তারই পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্ব কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন কর্মী সমর্থকরাও। দলের ভিত মজবুত করতে কতটা তাৎপর্যপূর্ণ আজকের এই সমাবেশ আবির? যে কোনো রাজনৈতিক দলের কাছে তাদের সংগঠনই হচ্ছে প্রধান ভিত্তি। যে থাকবে ধর্মতলায় তৃণমূলের মেগা ইভেন্ট এবং সকাল ৬টা থেকে ঠিক ২১শে জুলাইয়ের যে ট্রেন্ড, সকাল ৬টা থেকেই কিন্তু কর্মী সমর্থকদের ভিড় নজরে আসছে। যত বেলা বাড়ছে ভিড় তত বাড়ছে এবং আগের ২১শে জুলাইতেও আপনারা দেখেছেন যে বৃষ্টি, এবং এইবারও কিন্তু সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি, কোথাও হালকা মাঝারি বৃষ্টি, সেই বৃষ্টি নজরে আসছে। আর এই বৃষ্টিকে উপেক্ষা করেই কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন, সেই ছবিটাও সামনে আসছে এই মুহূর্তে। ধর্মতলার ছবিটা ঠিক কি? ধর্মতলায় কর্মী সমর্থক যারা আসছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করবে আমাদের প্রতিনিধি রনক রয়েছেন আমাদের সঙ্গে। রনক, এই মুহূর্তের ছবিটা ঠিক আগের বারও বা এর আগেও দেখা গিয়েছে বৃষ্টিকে উপেক্ষা করেই ২১শে জুলাই কর্মী সমর্থকরা আসেন, আজকের ছবিটাও কিন্তু সকাল থেকে সেটাই জানান দিচ্ছে। দেখো, একেবারে বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকরা এসছেন, আর কিছুক্ষণের মধ্যেই তাদের মেগা সমাবেশ এই ধর্মতলা এবং শহীদ দিবস উপলক্ষে কিন্তু দেখতেই পাচ্ছেন একেবারে উন্মাদ মেতে উঠেছেন। আর কিছুক্ষণ পরে তারা একেবারে উদ্বিগ্ন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে যত বেলা বাড়ছে তত কিন্তু মানুষেরও যে একটা ভিড়, সেই ভিড়ও চোখে পড়ার মতো
যে বহু মানুষ কিন্তু বাইরে কোথা থেকে এসেছে? সুভাষগ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা। একেবারে এরকম একটা বেশ লক্ষ্মীর ভান্ডার মাথায় জননেত্রীর কাছে কি বক্তব্য শুনতে চান? জননেত্রীর কাছ থেকে একটাই বক্তব্য শুনতে চাই, যেটা হচ্ছে আমাদের যেটা সাহস যোগায়, যেটা হচ্ছে আপনার ভয় পেন রাজ্যবাসী, আমি তোমাদের সঙ্গে আছি, রক্ষা করবে বিপদ থেকে, যতই আসুক বাদে ওপার থেকে। একেবারে কোথা থেকে এসেছে? আমরা মুসা ডমকল থেকে এসেছি, প্রায় কতজন এসেছে? প্রায় 2000 ডমকল ব্লক থেকে। বৃষ্টি মাথায় নিয়ে কি বার্তা শুনতে চান? আমরা শুনতে চাই যে গতদিন যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে যে শহীদের রক্ত হবে না ব্যর্থ, আমরা তাই সকালে মিলে সেই উদ্দেশ্যে যত বেলা বাড়ছে আরো বাড়ার শিয়ালদা, হাওড়া বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসছে। জেলার যারা রয়েছেন তারা কিন্তু বাসে করে এবং ট্রেনে করে এখনো বহু মানুষ আসছেন, এখনো বেশ কিছুজন এসে পৌঁছায়নি এবং সকাল 6টা থেকেই এই ভিড় কিন্তু চোখে পড়ার মতো। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই আজকের যে তাদের মেগা সমাবেশ শহীদ দিবস, সেই শহীদ দিবসে কিন্তু অংশগ্রহণ করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা ধর্মতলামুখী হচ্ছে। সোনিয়া, একেবারেই রনক, একদিকে শহীদ তর্পণ আর তারই পাশাপাশি শীর্ষ নেতৃত্ব কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছেন কর্মী সমর্থকরা বেশ। এবং গতকালের ছবিটা একটু দেখাবো, কারণ সরেজমিনে খতিয়ে দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী তিনি পৌঁছে গিয়েছিলেন একেবারে সভা মঞ্চের কাছে। গোটা বিষয় খতিয়ে দেখেন তিনি, সেখানে ফিরহাদ হাকিম ছিলেন, অন্যান্য শীর্ষ নেতৃত্বরা ছিলেন এবং গোটা বিষয় খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বলেন যে এই 21শে জুলাই তৃণমূল কর্মী সমর্থকদের কাছে আবেগ, তারা নিজেরাই আসেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। 21শে জুলাই আমরা কিন্তু কোনো কিছু অর্গানাইজ করি না, প্যান্ডেলটুকু ছাড়া বাদবাকি সবটা কর্মীরা নিজেদের টানে আসেন এবং কত দূর দূর থেকে জেলা থেকে আসেন। আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে, শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা করে সবাই আসবেন। আর যারা বাসে আসবেন, বাসের ড্রাইভারকে বলবেন আস্তে চালাতে, জোরে যেন না চালায়, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আর 2 হচ্ছে ট্রেনে যারা আসবে বাইরের দিকে কেউ মাথা ঝোঁকাবেন না, কোনো মানুষই যেন এটা না করে, তাদের নিজেদের জীবনের নিরাপত্তার জন্য। কিছুক্ষণ আগে আপনাদের হিঙ্গলগঞ্জের ছবি দেখাচ্ছিলাম, এবার দেখাবো যে 21শে জুলাইয়ের এই সমাবেশে ধর্মতলায় যোগ দেওয়ার জন্য গঙ্গাসাগর থেকে একেবারে নদী পথে ভেসেলে রওনা দিচ্ছেন হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা। বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, একেবারে গঙ্গাসাগর থেকে নদী পথে ভেসেলে তৃণমূল কর্মী সমর্থকরা আসছেন এই 21শের সমাবেশে এবং তাদের মধ্যে উচ্ছ্বাস তো নজরে আসছেই। বিচ্ছিন্ন দ্বীপ গঙ্গাসাগর, একদম ভোর ভোর সমস্ত তৃণমূল কর্মীরা সমর্থকেরা কিন্তু 21শে জুলাই যে শহীদ স্মরণে কিন্তু সবাই কিন্তু রওনা দিয়ে দিয়েছে। এবার গঙ্গাসাগর থেকে আসতে গেলে তৃণমূল কর্মীদের প্রথমে যে মুড়িগঙ্গা নদী রয়েছে সেই নদী কিন্তু পারাপার করতে হয় এবং সেই কারণে তারা কিন্তু যথারীতি বেরিয়ে পড়েছেন ভোর ভোর এবং তারা ভ্যাসেলে করে কিন্তু ইতিমধ্যে তারা রওনা দিয়ে দিয়েছেন ধর্মতলার উদ্দেশ্যে। শুধু গঙ্গাসাগর নয়, পাথর প্রতিমার বিভিন্ন যে সমস্ত দ্বীপ রয়েছে এবং যে নামখানার মৌসুমী দ্বীপ, সেখান থেকেও প্রচুর মানুষজন, হাজারে হাজারে মানুষজন কিন্তু রওনা দিয়ে দিয়েছেন ধর্মতলার উদ্দেশ্যে। বলা চলে সুন্দরবন থেকে কয়েক হাজার মানুষ, হাজারে হাজারে মানুষ কিন্তু এই শহীদ স্মরণে কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে ইতিমধ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছে। প্রচুর সংখ্যক বাস, নামখানা, পাথর প্রতিমা এবং কাকদ্বীপ থেকে প্রচুর সংখ্যক বাস কিন্তু ইতিমধ্যে ধর্মতলার দিকে রওনা দিয়ে দিয়েছে। শনি বেশ বিশ্বজিৎ, একেবারে সব পথ মিশছে ধর্মতলার রাজপথে। আমরা দেখাবো আবার একটু আগে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম সুন্দরবনের ছবি, সেই ছবি দেখাবো। তবে তার আগে গঙ্গাসাগর থেকে যারা আসছেন সেই কর্মী সমর্থকরা কি বলছেন, কতটা উচ্ছ্বসিত দেখুন। আমাদের লক্ষ্যমাত্রা 5000, আরো একটা ভ্যাসেল করে যাচ্ছে, এরপরেও আর একটা ভ্যাসেল করে আমরা লর্ড 8 পৌঁছবো। লর্ড 8 থেকে আমাদের প্রায় 21টা বাস এবং বাদবাকি লোক ট্রেন এবং টেম্পো এসব করে আমরা ধর্মতলার উদ্দেশ্যে প্রত্যেক বছর মতো এবারও রওনা। সুন্দরবনের ছবিটা এবার দেখাচ্ছে হিঙ্গলগঞ্জে কালিন্দী নদী পেরিয়ে শহর কলকাতার পথে রওনা দিচ্ছেন কর্মী সমর্থকরা। একেবারে নৌকা করে নদী পেরিয়ে তারপর আসছেন শহর কলকাতার উদ্দেশ্যে এবং স্বাভাবিকভাবেই কর্মী সমর্থকদের উচ্ছ্বাস তো নজরে আসছেই।
আমরা সুন্দরবন থেকে টোটাল সবাই মিলে যাচ্ছি মমতা ব্যানার্জির জনসভায় আজকে কলকাতা। কেন? 21শে জুলাই 1993 সালে যে 14 জন শহীদ হয়েছিল, সেই শহীদ উপলক্ষে প্রতি বছর মমতা ব্যানার্জি এই সভাটা করে থাকেন এবং 21শে জুলাই থেকে মমতা ব্যানার্জি কিছু বার্তা আছে, তার যে নির্দেশ দলের প্রতি, সেই নির্দেশটাকে শোনার জন্য এবং জানার জন্য আমরা ওখান থেকে রওনা হয়েছি। ছবি দেখাচ্ছি আপনাদের, সুন্দরবনের ছবি, যেখানে একেবারে নদী পথে নৌকায় করে কর্মী সমর্থকরা কালিন্দী নদী পেরোচ্ছেন আর তারপর শহর কলকাতার পথে রওনা, এবং সব পথ মিশছে আজ ধর্মতলার রাজপথে। লক্ষ্য ধর্মতলাই এবং সেখানে এসে পৌঁছচ্ছেন কর্মী সমর্থকরা। অন্যদিকে গঙ্গাসাগরেও ভেসেল করে কিন্তু আসছেন সেখান থেকে কর্মী সমর্থকরা। একেবারে কাতারে কাতারে কর্মী সমর্থকরা আসছেন, হাজার হাজার লাখো লাখো কর্মী সমর্থকের ভিড়। সকাল 6টা থেকেই ধর্মতলা একেবারে কানায় কানায় পূর্ণ হচ্ছে। যত বেলা বাড়ছে ভিড় কিন্তু ততই বাড়ছে। বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন এবং সব পথ মিশছে ধর্মতলার রাজপথে। কোথা কোথা থেকে মিছিল আসবে এক ঝলকে দেখাই আপনাদের। শিয়ালদা থেকে এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা, হাওড়া ব্রিজ থেকে ব্রেবন রোড, ডালহৌসি হয়ে ধর্মতলা, পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে সিআইটি রোড, মৌলালি, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা, হাজরা রোড থেকে আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহেরু রোড হয়ে ধর্মতলা, শ্যামবাজার থেকে এপিসি রোড, শিয়ালদা ফ্লাইওভার পেরিয়ে এজেসি বোস রোড, মৌলালি হয়ে ধর্মতলা, কলকাতা স্টেশন থেকে আরজিকর রোড, শ্যামবাজার, এপিসি রোড, এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা, শ্যামবাজার থেকে সেন্ট্রাল এভিনিউ হয়ে ধর্মতলা, খিদিরপুর রোড থেকে ধর্মতলা, ফ্রি স্কুল স্ট্রিট, রিপন স্ট্রিট থেকে জওহরলাল নেহেরু রোড হয়ে ধর্মতলা, কেদুয়া থেকে বিধান সরণি, কলেজ স্ট্রিট, রফি আহমেদ কিদুয়াই রোড, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোড, মেয়র রোড, ডোরিনা ক্রসিং হয়ে ধর্মতলা। নিউজ 18 বাংলা। এই সব মিছিল গিয়ে মিশছে ধর্মতলায়, কিন্তু বিভিন্ন জেলা থেকে বাস, ছোট গাড়ি করে কর্মী সমর্থকরা আসবেন সভাস্থলে। তাই পার্কিং এর কি ব্যবস্থা থাকছে, কোন জেলার জন্য কোথায় পার্কিং, দেখে নিন। উত্তর কলকাতা উত্তর শহরতলি থেকে বিটি রোড, চিতপুর হয়ে সেন্ট্রাল এভিনিউ দিয়ে গাড়ি আসবে। গাড়ি পার্কিং সেন্ট্রাল এভিনিউয়ে। বর্ধমান হুগলির দিক থেকে গাড়ি আসবে দিল্লি রোড, ডানকুনি, নিবেদিতা সেতু হয়ে ডানলপ, বিটি রোড, দমদম রোড, বেলগাছিয়া রোড, শ্যামবাজার, এপিসি রোড, এজেসি বোস রোড হয়ে মৌলালি। গাড়ি পার্কিং মৌলালিতে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা থেকে ভিআইপি রোড, ইএম বাইপাস, পার্ক সার্কাস কানেক্টর ধরে পার্ক সার্কাস। গাড়ি পার্কিং পার্ক সার্কাসে। মা ফ্লাইওভার ধরে আসা সমর্থকদের গাড়ির পার্কিং ময়দানে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া থেকে গাড়ি আসবে কোনা এক্সপ্রেসওয়ে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে। গাড়ি পার্কিং ময়দানে। দক্ষিণ 24 পরগনা থেকে হাজরা পর্যন্ত আসবে গাড়ি। গাড়ি পার্কিং হাজরা, ময়দান, জওহরলাল নেহেরু রোডে। নিউজ 18 বাংলা। 24 লোকসভা ভোটে বিপুল জয়, তাই এবারে এই আবহে 21শে জুলাই খুব অনেকটাই স্পেশাল তৃণমূলের কাছে। তাই তৃণমূলের নেক্সট টার্গেট 26-এর বিধানসভা ভোট। আর তার আগে এই 21শে জুলাই 24-এর মঞ্চকে ব্যবহার করে 26-এর প্রস্তুতি শুরু করে দিতে চাইছে তৃণমূল। ঘাসফুল এখন তাই অপেক্ষায় নেত্রীর দিক নির্দেশের।
21শে জুলাই তৃণমূলের ক্যালেন্ডারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 24-এর লোকসভা ভোটে রাজ্য জুড়ে সবুজ ঝড়ের পর এবারের 21 যেন আরো গুরুত্বপূর্ণ। এবার তৃণমূলের টার্গেট 26-এর বিধানসভা নির্বাচন। এবারে 21-এর মঞ্চ থেকে তৃণমূল নেত্রী দিতে পারেন 26-এর বার্তা। 24-এর লোকসভা ভোটে 21-এর পুনরাবৃত্তি, ঘাস ফুলের জয় জয়কার, বাংলায় ফের সবুজ ঝড়। চব্বিশের লোকসভা ভোটে রেকর্ড জয়। এই বিপুল জয়ের পরেই তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ 21শে জুলাই। কোন রকম আত্মতুষ্টিতে না ভুগে নতুন উদ্যমে এবার 26-এর লক্ষ্যে ঝাঁপাতে চাইছে তৃণমূল। তাই এবারের 21-এর মঞ্চ থেকে 26-এর সুর বেঁধে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদ তর্পণ, পাশাপাশি লোকসভা এবং উপনির্বাচনের বিপুল জয়, মহামাটি মানুষকে উৎসর্গ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিরাট সমাবেশ হবে, বিপুল সমাবেশ হবে। ধর্মতলা সমাবেশ থেকেই 26-এর প্রস্তুতি শুরু করে দিতে চাইছে তৃণমূল। 26কে সামনে রেখে কিভাবে ঝাঁপাতে হবে সেদিকে একাধিক বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করে তুলতে হবে, দলকে আরো বেশি করে জনমুখী করতে হবে, নবীন প্রবীণ ভারসাম্য রেখেই চলতে হবে। 21-এর মঞ্চ থেকে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হবে পারফরম্যান্সই শেষ কথা। কাজই হবে দলে পদোন্নতি ও ভোটে টিকিটের মাপকাঠি। লোকসভার ফল দেখে ঘরে বসে থাকা চলবে না, স্থানীয় স্তরে জনসংযোগ আরো বাড়াতে হবে। জনহিতকর প্রকল্পগুলিকে সামনে রেখে প্রচারে জোর দিতে হবে। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে লাগাতার প্রচার করে যেতে হবে। সাংসদদের নিয়মিত নিজের এলাকায় সময় দিতে হবে। দলের মধ্যে শৃঙ্খলাকে সবচেয়ে বেশি গুরুত্ব। দলের সিদ্ধান্ত না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই বার্তাগুলিকে সামনে রেখেই এখন থেকে 26-এ রুটম্যাপ ঠিক করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা যখন তোলাবাজি থেকে তৃণমূলের নেতাকর্মীদের দাদাগিরির নানান অভিযোগে সরব হচ্ছে, তখন দলকে সতর্ক করতে নেত্রী কি বার্তা দেন সেদিকেও নজর থাকবে সকলের। 26-এর বিধানসভা নির্বাচনে পুরোদস্তুর তারা ময়দানে নেমে পড়বে, সেই বার্তাই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে রাখতে পারেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ফলে এবারের 21শে জুলাই 24 থেকে দাঁড়িয়ে আসলে 26কেই টার্গেট হিসেবে রাখছে তৃণমূল কংগ্রেস। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।